গত সোমবার বিকেলে বাসের ফুটবোর্ডে দাঁড়িয়ে চলন্ত বাসে আসছিল এক স্কুল ছাত্র। যাত্রীদের ওঠা নামা করতে অসুবিধা হয়। পরবর্তীতে ওই স্কুল ছাত্রকে যাত্রীরা ভেতরে যেতে বললে যাত্রীদের কটূক্তি করে অভিযুক্ত স্কুল ছাত্র। এর পরবর্তীতে বাসের যাত্রীদের সিদ্ধান্তে বাসের কন্ডাক্টর ওই স্কুল ছাত্রকে কৃষ্ণনগর দুর্গাপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেয়। এরপর নদিয়া শান্তিপুর কশ্যপ পাড়ায় বাস ঢুকতে অভিযুক্ত স্কুল ছাত্রের বাবা দলবল নিয়ে বাস কন্ডাক্টর উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনায় বাসের যাত্রীরা প্রতিবাদ করলে বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে শান্তিপুর থানায় বাস কন্ডাক্টর নামে লিখিত অভিযোগ দায়ের করে স্কুল ছাত্রের বাবা। দাদা, গতকাল আপনারা বাস বন্ধ রাখা শুরু করেছেন, প্রায় 54টি বাস পরিষেবা বন্ধ রেখেছেন, আপনাদের স্টাফকে মারধর করা হয়েছে কোনো এক ছাত্রের বাবা যে অভিযোগ উঠছে, তারপর থানায় গিয়েছিলেন, কি হলো তারপর? থানায় এখন অফিসাররা বলছে মীমাংসা করতে, কিন্তু আমাদের যে অভিযোগ যে আমাদের স্টাফরা মার খেলো মিথ্যে দোষে, আমাদের গিয়ে আবার রাত্রে থানা থেকে আমাদের যে মার খেলো তাকে তুলে নিয়ে গেল, সেই জিনিসটার জন্য আমাদের এই অবরোধ রয়েছে। এবার থানায় আমাদের অফিসাররা রেখেছিল, আমরা গিয়েছিলাম মীমাংসা, অফিসাররা বলছে মীমাংসা করতে, কিন্তু আমরা মীমাংসার মধ্যে যাব না। তারা মার খাবে, মারলো আমাদেরকে, আমাদের স্টাফকে তুলে নিয়ে গেল, মিথ্যা অভিযোগ দিল আমাদের, আবার বলছে নাকি আমরা অ্যালকোহল খেয়ে আমরা ডিউটি করি মদ খেয়ে, কিন্তু সেইটার জন্যই আমাদের এই অবরোধ। যতদিন না যে ওনারা আমাদের যা শাস্তি পেয়েছে তাদেরও সেই শাস্তিটাই পেতে হবে, আমাদের এই অভিযোগটাই আছে, তারাও যেন শাস্তি পায়, আমাদের স্টাফরা যেরকম পেলো সেও যেরকম পায়। আমরা সুরাহার মধ্যে যাব না, আমরা দিনের পর দিন আমরা মারই খেয়ে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। আমরা মার খাবো, আমরাই ডিউটি করবো, আর আমাদেরই খালি জেলে ভরবে, তার মধ্যে আমরা এইভাবে আমরা গাড়ি চালাতে পারবো না। সহযোগিতা করছেন আর প্রশাসন আমাদের সেরকমভাবে সহযোগিতা করছে না, খালি বলছে মীমাংসা হয়ে আসো। মীমাংসা করে আমরা দিনের পর দিন মার খাচ্ছি। এর আগেও এরকম একটা কেস হয়েছিল, তাও আমরা মার খেয়েও আমরা ডিউটি করছিলাম, প্রশাসন বলেছিল দেখবো, কিন্তু সেইভাবে আমাদের দেখছে না প্রশাসন, ওপর থেকেও দেখছে না আমাদের। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখন কি আদালতে যাচ্ছেন আপনারা? আমাদের আজকে সবাই মিলে আদালতে যাচ্ছি সুরাহার জন্য, দেখেও ওখানে ওপরে যাচ্ছে আদালতে, সেখান থেকেই আমাদের একটা সুরাহা করতে হবে। ততদিন বাস বন্ধ থাকবে? ততদিন আমাদের বাস বন্ধ থাকবে। এই যে মারধর করেছে সে কি আপনাদের সাথে কথা বলেছে কোনো? আমাদের সঙ্গে থানায় নিয়ে গিয়ে একটা মীমাংসার মধ্যে আসতে চাইছিলাম, আমরা মীমাংসার মধ্যে যাবো না। এবং যে অভিযোগ করছে যে জানা যাচ্ছে যে অ্যালকোহল খেয়েছিল সেই স্টাফ, সেই জন্য আমাদের আরো বেশি দুঃখ লেগেছে যে আমরা অ্যালকোহল, আমরা কোনো সময় দিনের বেলা ডিউটি করে অ্যালকোহল খাই, কোনো সময় আমরা ডিউটি করি না, আমরা রানিং সময় কোনো সময় অ্যালকোহল খাই। সেদিনকে নামিয়ে দিয়েছিল কারা? সেদিন আমাদের গাড়ি স্টাফ কেউ নামেনি, প্যাসেঞ্জারে নামিয়েছিল। প্যাসেঞ্জারটাকে ওকে ফুটবোর্ডে দাঁড়িয়েছিল, ওর অসুবিধা হচ্ছিল, প্যাসেঞ্জার নামতেও অসুবিধা ছিল, আর গাড়ি তো অত ও চিল্লামিল্লি করছিল বলে প্যাসেঞ্জারে ওকে নামিয়ে দিয়েছিল, গাড়ি স্টাফ কেউ নামায়নি। তার মানে পুরোপুরি মিথ্যে অভিযোগ করেছে ওরা। আপনারা এখন তাহলে বন্ধ রাখছেন? এখন আমাদের গাড়ি এখন বন্ধই থাকবে, যতদিন না সুরাহা পাচ্ছি আমরা ততদিন গাড়ি বন্ধ। কি নাম আপনার? আমার প্রসেনজিৎ সরকার, বাস কর্মচারী।